আজ আলোচনা করব অসম্পূর্ণ শিক্ষা কি এবং সম্পূর্ণ শিক্ষা কি। তাহলে আমরা যদি অসম্পূর্ণ শিক্ষা কি এবং সম্পূর্ণ শিক্ষা কি এইগুলো আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে ঠিকভাবে বুঝতে হবে। কেমন করে বুঝবো? তাহলে অসম্পূর্ণ শিক্ষা হচ্ছে যে শিক্ষায় বোধ লাভ হয় না, অর্থাৎ পূর্ণ বোধের সাক্ষাৎ পাওয়া যায় না, পূর্ণ ভাবের উপলব্ধি হয় না, সেই শিক্ষাকেই বলা হচ্ছে অসম্পূর্ণ শিক্ষা। তাহলে জগতে শেখার যা রয়েছে তা হলো সত্য শিক্ষা। তাহলে জগতে শেখার আছে কি? সত্যকে। জগতে সত্য কি কি রয়েছে? জগতে সত্য রয়েছে তিন প্রকার। এক হচ্ছে প্রকৃতি, দুই হচ্ছে জীব এবং তিন হচ্ছে ঈশ্বর। তাহলে প্রকৃতির পূর্ণ ভাব বা প্রকৃতির সাক্ষাৎ আমরা করব পূর্ণভাবে বা সম্পূর্ণভাবে, জীবের সাক্ষাৎ করব সম্পূর্ণভাবে এবং ঈশ্বরের সাক্ষাৎ করব সম্পূর্ণভাবে। তাহলে এইগুলো যদি আমরা সম্পূর্ণভাবে সাক্ষাৎ করতে পারি বা উপলব্ধি করতে পারি বা বুঝতে পারি বা বোধে আনতে পারি, তখনই আমাদের শিক্ষা সম্পূর্ণ হয়। যদি শুধুমাত্র প্রাকৃতবিদ্যা লাভ করে আমরা কাজ করি, তাহলে আমরা নিজেকে ফাঁকি দিলাম, আমরা আত্মাকে জানলাম না। আত্মাকে না জানলে মানুষ কি হয়? আত্মদ্রোহী হয়, পরদ্রোহী হয়, দেশদ্রোহী হয়। আর যদি মানুষ নিজেকে জানে, তখন সে নিজেকে সাহায্য করবে, পরকে সাহায্য করবে, বিশ্বকেও সাহায্য করতে পারবে। তাহলে যে শিক্ষা ব্যবস্থাতে আত্মপরিচিতি নেই, সেই শিক্ষা ব্যবস্থা হলো অসম্পূর্ণ শিক্ষা ব্যবস্থা। যে শিক্ষা ব্যবস্থাতে নিয়ন্তার পরিচিতি নেই, সেই শিক্ষা ব্যবস্থা হচ্ছে অসম্পূর্ণ শিক্ষা ব্যবস্থা। শুধুমাত্র জড়বস্তু বা ভোগ্যবস্তুর সঠিক ব্যবহার জানাটাই কিন্তু সম্পূর্ণ শিক্ষা নয়। জীবিকার প্রয়োজনে আধুনিক শিক্ষা ব্যবস্থা কি করেছে? একটা মানুষকে ভোগমুখী করে তুলেছে, শুধুমাত্র ভোগের ব্যাপারেই শিক্ষা দিচ্ছে এবং জীবিকার ব্যাপারে শিক্ষা দিচ্ছে। কিন্তু না, জীবন ও জীবিকা এক নয় এবং কে শিখছে এবং কার ব্যবস্থাতে শেখা হচ্ছে এই সম্পর্কে যদি ধারণা না থাকে, তাহলে একটা মানুষের জীবনে অব্যবস্থা থাকে এবং তার আত্মপরিচিতিহীনতা থাকে। তাহলে ইন্দ্রিয় আর স্থূল শরীর এইগুলোতে কখনোই জ্ঞান সম্ভব নয়, কোনো কালেই কোনোভাবেই জ্ঞান সম্ভব নয়। জ্ঞান কোথায় আছে? জ্ঞান রয়েছে আত্মাতে সুপ্ত রূপে। তাহলে এটাকে প্রকাশ করতে হয় বিশেষ বিদ্যার দ্বারা। জ্ঞান কখনোই বাইরে থেকে আসে না, জ্ঞান সুপ্ত রয়েছে আত্মাতেই। তাহলে আত্মার এই সুপ্ত যে গুণ, সেই গুণকে আমরা জাগরিত করব, প্রকাশিত করব উপযুক্ত শিক্ষার দ্বারা। তাহলে যে শিক্ষা মানুষকে আত্মবোধে জাগরিত করতে পারে না, সেই শিক্ষা হলো এক অসম্পূর্ণ শিক্ষা। যে শিক্ষা মানুষকে পূর্ণ বোধে উন্নীত করতে পারে না, সেই শিক্ষা হচ্ছে অসম্পূর্ণ শিক্ষা। ঠিক একইভাবে আমরা সম্পূর্ণ শিক্ষা বলতে কি বুঝবো? যে শিক্ষাতে আমরা ত্রিসত্য এবং ত্রিসত্যের সাক্ষাৎ উপলব্ধি নিজে করি, অপরোক্ষ উপলব্ধি, অর্থাৎ নিজে প্রত্যক্ষ করি, নিজের প্রতিটি অক্ষিতে দেখি, সেটাই হলো সঠিক শিক্ষা। প্রাকৃতবিদ্যা, চৈতন্যবিদ্যা এবং আনন্দবিদ্যা, এই ত্রয়ী বিদ্যা যদি কোনো মানুষ বিদিত হতে পারে বা বোধে আনতে পারে বা বুঝতে পারে, তবেই তার শিক্ষা সম্পূর্ণ হয়। তাহলে আত্মবিদ্যা এবং পরমাত্মবিদ্যা এই দুই বিদ্যা যোগ অভ্যাস ছাড়া অন্য কোনোভাবে অর্জন করা সম্ভব নয়। কেন? কারণ এইগুলো সূক্ষ্ম এবং কারণ। তাহলে সূক্ষ্ম এবং কারণকে বুঝতে হয় সূক্ষ্মের ভূমিতে গিয়ে, কারণকে বুঝতে হয় কারণের ভূমিতে গিয়ে। তাহলে মানুষ যদি এই বিদ্যা লাভ করতে চায়,
তাহলে মানুষকে যোগেরই শরণাপন্ন হতে হয়। যোগ ছাড়া অন্য কোনো ব্যবস্থা নেই। তাহলে একটা মানুষ যদি সম্পূর্ণ শিক্ষা লাভ করতে পারে তবেই সে জগৎ কল্যাণের উপযোগী, আত্মকল্যাণের উপযোগী এবং সমস্ত বিশ্ব কল্যাণের উপযোগী। কিন্তু মানুষ যদি তার নিজের শিক্ষাকে ঠিক না লাভ করতে পারে তাহলে সে যাই করুক সে সমাজের ক্ষতিই করে এবং সমাজের অপকারই করে। সে কখনোই উপকার করতে পারবে না। কারণ যে নিজেকে ফাঁকি দিয়েছে, নিজের সম্পর্কে যার কোনো ধারণা নেই, যে নিজেকে চেনে না, সে যাই করুক যতটুকু করুক সেটা আসলে ক্ষতিই করবে। তাহলে মার্জিত মানুষ, শিক্ষিত মানুষ, সংশোধিত মানুষ মঙ্গলের অধিকারী, শুভকর্মের অধিকারী। অমার্জিত, অশিক্ষিত, অসম্পূর্ণ শিক্ষিত মানুষ আসলে সমাজের পক্ষে ক্ষতিকর। সারা পৃথিবী জুড়ে যে শিক্ষার কুপ্রভাব দেখা যাচ্ছে তার মূল কারণ সুশিক্ষার অভাব। যদি মানুষ সুশিক্ষা লাভ করত তাহলে এই জগতে শুভ বোধের প্রকাশ হতো, মঙ্গলকর কার্যকর বা মঙ্গলকর যে কার্য সেটা সম্পাদিত হতো সুষ্ঠুভাবে। কারণ পৃথিবীতে মানুষই হলো একমাত্র প্রাণী যে কর্মের অধিকারী। বাকি সমস্ত প্রাণী ভোগের জন্য আসে বা প্রকৃতি বা নিয়ন্তা কেউই ভোগ করে না। তাহলে মানুষই পারে জগৎকে সুন্দর রাখতে, সুস্থ রাখতে, নিজেকে এবং অন্যকেও সুস্থ রাখতে। কিন্তু এই রাখার ব্যবস্থা বা রাখার বিদ্যা যদি মানুষ অর্জন করতে না পেরে থাকে তখনই তার সমস্ত কিছু অসম্পূর্ণ থাকে। তার পূর্ণ যে বোধ না থাকার কারণে সে যা করে তা ভুলই করে সবসময়, ঠিক হওয়ার কোনো উপায় থাকে না।